নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। শীতকালে বিশেষ করে পৌষ মাসে অনেকের বাড়িতে পিঠে পায়েস প্রায়শই হয়ে থাকে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চুষির পায়েসের রেসিপি। চালের আটা ছাড়া বা সুজি ছাড়া কিভাবে বানাবেন চুষির পায়েস দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। চুষির পায়েস বানাবার জন্য সবার প্রথমে আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে আটা, সামান্য একটু লবণ আর হাফ চা চামচ পরিমাণে ঘি দিয়ে এই শুকনো উপকরণটাকে ভালো করে মেখে নেব। আমি একটু ময়ান দিচ্ছি ঘি দিয়ে, আপনারা চাইলে ঘি দিয়ে ময়ান নাও দিতে পারেন। ময়ান না দিয়েও যেভাবে আমরা রুটির আটা মাখি সেভাবেও আপনারা করতে পারেন, তবে একটু ময়ান দিলে আমার মনে হয় বেশি ভালো হয়। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি আটাটাকে মেখে নেব। যেভাবে আমরা রুটি বা পরোটার জন্য আটা মাখি ঠিক সেই রকমভাবে আটা মাখবো, তবে খুব বেশি নরম করে মাখবেন না। একটু শক্ত করে যদি মাখা হয় তাহলে চুষিগুলো আমাদের কাটতে সুবিধা হবে। নরম করে যদি আবার মাখা হয় তাহলে চুষি কাটতে খুব সমস্যা হবে। তাই জন্য চেষ্টা করবেন একটু শক্ত করে আটার ডোটা তৈরি করবার। আটার ডোটা বেশ ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, আমি একটু শক্ত করেই মেখেছি। এবার আমি আরও ভালো করে এই ডোটাকে ঠেসে নেব। একটু যদি ঠেসে নেওয়া হয় তাহলে আরও ভালো হয়। তাই জন্য আমি একদম আমার কিচেন স্ল্যাবের ওপরে আটার ডোটাকে ভালো করে মিনিট দেড়েক সময় ধরে ঠেসে নিচ্ছি। আটার ডোটা ভালো করে ঠেসে নেওয়া হয়ে যাওয়ার পর এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। লেচিগুলো কেটে নেওয়া হয়ে যাওয়ার পর এবার আমি চুষিটা কেটে নেব। একটা আমি কাঠের চপিং বোর্ড নিয়েছি, আপনারা চাইলে চাকলাও মানে যার মধ্যে আপনারা রুটি বেলেন তার মধ্যেও করতে পারেন। এবার এইভাবে ছোট ছোট করে আমি চুষিগুলোকে কেটে নিচ্ছি। দু হাতের তালুর মধ্যে দিয়েও আপনারা চুষি কেটে নিতে পারেন, আবার চাইলে কাঠ বা স্টিলের কোনো পাত্রটাকে উল্টো করে নিয়ে তার উপরেও আপনারা চুষিগুলোকে কেটে নিতে পারেন। এই চুষি কাটতেই যা একটু সময় সাপেক্ষ, তবে চুষি কাটা হয়ে গেলে পায়েসটা রান্না করতে কিন্তু সময় খুবই কম লাগে। আর আমি একটু ছোট ছোট করেই চুষিগুলোকে কেটে নিই। ছোট করে যদি চুষি কাটা হয় তাহলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তবে আপনারা যদি ছোট করে চুষি কাটতে না পারেন তাহলে অবশ্যই একটু বড় সাইজের চুষি কাটতেই পারেন। এর আগে আমি দুরকম চুষির পায়েসের রেসিপি শেয়ার করেছি, একটা সুজি দিয়ে চুষির পায়েসের রেসিপি আর একটা চালের গুঁড়ো দিয়ে যেভাবে আমরা অথেন্টিক চুষির পায়েসের রেসিপি তৈরি করি ঠিক সেইভাবেই রেসিপিটা দেখানো আছে। যদি আপনারা এখনো পর্যন্ত সেই দুটো রেসিপি দেখে না থাকেন, লিংক আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ আপনারা অবশ্যই চেক করে নিতে পারেন। চুষিগুলো কেটে নেওয়া হয়ে যাওয়ার পর যে চুষিগুলো কাটা হয়ে যাবে তার মধ্যে অল্প করে কিন্তু অবশ্যই গুঁড়ো আটা দিয়ে দেবেন, তা না হলে গায়ে গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। দেখুন আমার সম্পূর্ণ চুষি কেটে নেওয়া হয়ে গেছে আর আমি এক্সট্রা গুঁড়ো আটা এর মধ্যে দিয়ে রেখেছিলাম যাতে একটাও গায়ে গায়ে লেগে যায়নি, সব কটা আলাদা আলাদা আছে। আর এগুলোকে আমি 20 থেকে 25 মিনিট রোদে রেখে দেব। রোদে রেখে যদি শুকিয়ে নেওয়া হয় তাহলে এটাকে আপনারা স্টোর করেও রাখতে পারেন, আর যখন ইচ্ছে তখন চুষির পায়েস বানাতে পারেন। পায়েসটা বানাবার জন্য আমি কড়াইতে অল্প একটু পরিমাণে জল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ লিটার পরিমাণে ফুল ক্রিম দুধ। আমি এখানে ফুল ক্রিম দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে ফুল ক্রিম দুধের বদলে টোন মিল্কও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। আর যেহেতু আমি ফুল ক্রিম দুধ ব্যবহার করেছি তাই দুধ খুব বেশি ঘন করবার প্রয়োজন নেই, আর এর মধ্যে আমি মিল্ক পাউডারও মেশাচ্ছি না। যদি আপনারা টোন মিল্ক ব্যবহার করেন তাহলে দুধটাকে একটু ঘন করে নিতে পারেন বা অল্প একটু মিল্ক পাউডার মিশিয়ে দিতে পারেন যাতে দুধটা বেশ একটু ঘন ঘন হয় আর খেতেও ক্ষীর ক্ষীর লাগে। দুধটাকে আমি খুব ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব। দুধটা জাল দিতে দিতে আমার চুষিগুলো রোদ থেকে তুলে নিয়েছি, বেশ শুকিয়ে গেছে। এবার একটা বড় ছাঁকনির মধ্যে দিয়ে অল্প অল্প করে এক্সট্রা যে গুঁড়ো আটাটা রয়েছে সেটাকে ভালো করে ঝেড়ে নেব। এক্সট্রা গুঁড়ো আটা সমেত কখনোই পায়েসের মধ্যে দেবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। দেখুন আমি ভালো করে গুঁড়ো আটাটাকে চেলে নিয়ে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি।
আর এইভাবে যে আমরা শুকিয়ে গুঁড়ো আটাটাকে চেলে নিয়ে পাত্রের মধ্যে রাখছি, সেটাকেই আপনারা এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে স্টোর করে রাখতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন নর্মাল ফ্রিজে স্টোর করবার, বাইরে রাখলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে। সবকটা চুষি আমার খুব ভালো করে চেলে নেওয়া হয়ে গেছে আর আলাদা কন্টেনারের মধ্যে আমি রেখে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। ঘি গরম হয়ে গিয়ে ঘিটা যখন সম্পূর্ণ মেল্ট হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আমি অর্ধেকটা পরিমাণে কেটে রাখা চুষি ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। লো ফ্লেমেই এই ভাজার কাজটা করতে হবে, হাই ফ্লেমে ভাজবেন না, হাই ফ্লেমে ভাজলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আরেকটু আমি চুষি এর মধ্যে দিয়ে দিচ্ছি, বাকিটা আমি এইভাবে এই কাঁচের এয়ারটাইট কন্টেনারের মধ্যে স্টোর করে নর্মাল ফ্রিজে রেখে দেব, যখন ইচ্ছে চুষির পায়েস বানিয়ে নেওয়া যায়। হালকা হাতে আমি লো ফ্লেমে মিনিট 2 সময় ধরে কেটে নেওয়া আটার চুষিগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে হালকা করে ভেজে নিয়েও চুষিগুলোকে কিন্তু স্টোর করতে পারেন। তবে চুষি যদি আপনারা ভেজে নিয়ে স্টোর করতে চান, সেক্ষেত্রে আপনারা ফ্রিজে রেখেই স্টোর করবেন। অপরদিকে দুধটাও আমার জাল দিয়ে নেওয়া হয়ে গেছে, আর এই জাল দিয়ে নেওয়া দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পাটালি গুড়। 500 গ্রাম দুধের মধ্যে আমি দিলাম এখানে 100 গ্রাম পরিমাণে পাটালি গুড়। গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে দুধ আর গুড়টাকে ভালো করে জাল করে নেব। অনেকেই বলেন দুধ আর গুড় একসঙ্গে জাল করতে গেলে দুধ অনেক সময় কেটে যায়, তবে আমি বলবো গুড়ের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে দুধ কখনোই কেটে যায় না। দুধটাকে ভালো করে জাল করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে নেওয়া আটার চুষিগুলো। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মিনিট 2-3 আমি আটার চুষিগুলোকে দুধের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। 3 মিনিট আমার ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। আমাদের আটার চুষির পায়েস একদম তৈরি। আর দেখুন প্রত্যেকটা চুষি আলাদা আলাদা আছে। এইভাবে যদি চুষির পায়েস করা হয় তাহলে ভীষণই সুস্বাদু হয় খেতে। সবসময় হয়তো চালের গুঁড়ো পাওয়া যায় না বা চালের গুঁড়ো দিয়ে করতে অসুবিধা হয়, আটা তো আমাদের সকলের বাড়িতেই অ্যাভেলেবেল, তাই জন্য আপনারা আটা দিয়ে অবশ্যই চুষির পায়েস বানাতে পারেন। আর চুষিগুলো যখন দেখবেন সেদ্ধ হয়ে যাবে তখন দুধের ওপর ভেসে উঠবে, বুঝবেন তখনই চুষির পায়েস কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমাদের চুষির পায়েস একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, তারপরে এটাকে আমি ঠান্ডা করে নিয়ে সার্ভ করব। আশা করি আমার আজকের এই সহজ পদ্ধতির আটার চুষির পায়েসের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারাও এই রকমভাবে অবশ্যই একদিন বাড়িতে বানান, আপনাদেরও ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।